কম্প্রেসরের ডান পাশে রানিং বুঝেছে। এখন কোনো একটা রিলে যদি থাকে, এখানে কিন্তু রিলেটা এই রিলেটা হচ্ছে 4 পিনের, 2 পিনের কিছু রিলে আছে 4 পিন, এটা কিন্তু 2 পিনের। অর্থাৎ স্টার্টিং তোমার এদিকে পড়ুক বা রানিং এদিকে পড়ুক এদিকে পড়ুক, কোনো সমস্যা নেই, আমরা যেদিকে রানিং সেদিকেই লাগাবো। কিন্তু এমন একটা রিলে তুমি পাইছো, রিলে একটা হাতে পড়ছে যেটা এইদিকে হচ্ছে স্টার্টিং, কিন্তু পিনটাও দেওয়া আছে এইদিকে, রানিং এর দিকে কোনো পিন নাই, সংযোগ নাই, লাগাবো কানেকশন, সেই কানেকশন লাগানোর কোনো পিন নেই, সেটা তুমি এটা ব্যবহার করতে পারবা না স্যার। এই রিলেটা ওই কম্প্রেসর ব্যবহার করা যাবে, বুঝা গেছে। এখানে যেগুলো কম্প্রেসর সবগুলো রানিং কোন পাশে? ডান পাশে রানিং, মনে থাকবে? জি স্যার। তখন এটা তো উল্টা লাগানো ছিল, বারবার উল্টা লাগাতে যাতে কম্প্রেসরগুলো পুড়ে যাবে। ক্লিক করে ওটা কারে করছিল এবং নতুন ছেলেটা করে। তুমি আমার এটা লাগাচ্ছি, এটা দেখবো এটা কম্প্রেসরের সমস্যাটা কি। ঠিক আছে, আমি তো চালু করে দেখি। একটা লিক আছে, লিক লিক আমরা সারবো। যে কোনটা কাজ করবে সব ভিডিও আটকে দেবো। কম্পিউটার সবগুলো ভালো আছে, আমার ব্যাটারি নিয়ে আসলেই হবে সব। নয় ভোল্টেজ এটা তো ভালো আছে, চালু হয়েছে। ঢালাই করছে তো ওই ভাইটা তো ঢালাই এখানে নিয়ে আমরা ঢালাই করে দেবো, এটা ভালো, এটা দ্রুত ঠান্ডা হয়। ওকে ঢালাই করতেছি স্যার। এটা ঠিক আছে, এটা ঠিক করবো এখন। আমি ঢালাই করতেছি, সমস্যা নেই। আরেকটা ফ্রিজে দেখায় না, যেটা ঢালাই করে দেখায়। আরেকটা বেগম গ্যাস ওটা বাদ, ওটা আমি ঢালাই আমরা তাহলে বেগম করি। হ্যাঁ এটা বেগম করা স্যার। এখানে এখানে আছে কিন্তু বেগম করা স্যার, এটা বেগম করা। হ্যাঁ এই দিকে বেগম করা স্যার, এটা এখানে এই পশ্চিম দিকে আসুন। 600 না 34? 600 এইদিকে স্যারের দিকে আসুন সবাই। আচ্ছা কথা শোনো, বেগম করতে গেলে একটা ফ্রিজ যখন গ্যাস থাকে না, বা কম্প্রেসর চেঞ্জ করা লাগে, বা কন্ডেন্সার চেঞ্জ করা লাগে, বা লিক হয়ে গ্যাস শেষ হয়ে যায়, তখন আমাদের এই গ্যাস চার্জটা করার প্রয়োজন হয়। গ্যাস চার্জ করতে গেলে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা ফিল্টারটা চেঞ্জ করবো। গ্যাস চার্জ করতে গেলে প্রথমেই ফিল্টারটা চেঞ্জ করবো। যেহেতু আমরা শিখতেছি, তাই বারবার ফিল্টার চেঞ্জ না করে আমরা ফিল্টারটা গ্যাস চার্জ করা যাবো, শিখে যাবো, তারপরে চেঞ্জ করা শুরু করবো। বোঝা গেছে? এটা পরীক্ষার আগে একই সময় একবার বা দুইবার করে ফিল্টার চেঞ্জ করবো। এটা কিন্তু অলরেডি আমাদের ওয়েল্ডিং করার আর মনে হয় কারো কোনো সমস্যা নেই, আছে ওয়েল্ডিং এর কারো কোনো সমস্যা ইনশাল্লাহ নাই। আচ্ছা, তো এখন আমি ফিল্টার চেঞ্জ করলাম। ফিল্টার চেঞ্জ করা হয়ে গেলে প্রথমে আমরা ভ্যাকুয়াম করতে গেলে জানতে হবে আমরা কতটুকু ভ্যাকুয়াম করবো। ভ্যাকুয়ামে আমাদের প্রেশার কত সর্বোচ্চ? -29 9 মানে 29.9 ইঞ্চি অফ মার্কারি। এই যে 30-এর কাছাকাছি যদি কাঁটাটা চলে আসে, তাহলে আমরা বুঝবো আমাদের ভ্যাকুয়ামটা হয়ে গেছে। কিন্তু আমরা এখানে আসা মাত্র যে ভ্যাকুয়ামটা অফ করে দিই সেটাও না। আমরা একদম ভালোভাবে ভ্যাকুয়ামটা হওয়ার জন্য একটা ফ্রিজ 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট আমার পর্যন্ত ভ্যাকুয়াম করি। ভ্যাকুয়াম করার জন্য আমাদের ভ্যাকুয়াম পাম্প প্রয়োজন। তো ভ্যাকুয়াম পাম্পে আমরা যে হোস্টারটা লাগাবো সেটা থাকবে এই হাই প্রেশার গেজের সোজা। এই হোস্টার ভ্যাকুয়াম পাম্পে মাঝখানেটা থাকবে সিলিন্ডার। এখন কোন সিলিন্ডার নেবো? যে সিলিন্ডার কম্প্রেসরের গায়ে যে গ্যাসের নাম্বার লেখা আছে ওই গ্যাসের সিলিন্ডারটা নিতে হবে। অন্য গ্যাস দিলে কিন্তু ফ্রিজটা নষ্ট হয়ে যাবে, সমস্যা হবে। আচ্ছা, এরপরে কম্পাউন্ড গেজ, যেটা এটা হচ্ছে কম্পাউন্ড গেজ। এই কম্পাউন্ড গেজ মিটারটা সোজা যেটা আছে এটা থাকবে আমাদের প্লান্টে, সেটা ফ্রিজ হোক বা এসি হোক। এটা কম্প্রেসর কোথায় লাগাইছে? আমরা চার্জিং লাইন, যেটা দিয়ে আমরা গ্যাস চার্জ করবো এবং ভ্যাকুয়াম করবো। আচ্ছা, এখন আমার সবগুলো লাগানো শেষ। এটা লাগানোর আগে আমাদের খেয়াল করতে হবে আচ্ছা, ভ্যাকুয়াম যখন আমরা করতে যাবো তখন ভ্যাকুয়াম শুরু করার আগে লাগানোর আগে আমাদের অসার এখানে রাবারের কিছু ওয়াশার আছে, এই ওয়াশারটা আমাদের দেখতে হবে জি স্যার, এটা আছে কিনা। এটা যদি খুব ফোর্সে বাতাস আসে বা চাপ বেড়ে তখন এটা উড়ে চলে যায়, এই জন্য এটা দেখতে হবে আছে কিনা। যদি এটা না থাকে সেক্ষেত্রে একটা সমস্যা আছে। না থাকলে কি সমস্যা হবে? তুমি লাগাবা কিন্তু টাইট হবে না, এবং এদিক দিয়ে যেটাই ভ্যাকুয়াম করো বাতাস ঢুকে যাবে ভেতরে। আর বাতাস ঢুকলে কি হবে? চোকিং হবে। বাতাস ঢুকলে চোকিং হবে। চোকিং মানে কি? চোকিং মানে হচ্ছে এই টেবিলাকে ব্লক হয়ে যাবে। বোঝা গেছে? বাতাসের ভিতরে থাকা পানিটা এখানে বরফ হয়ে যাবে, ভেপারটা পড়ে যাওয়ার পরে চোকিং করবে ফ্রিজ, পরে আর কাজ করবে না। এই জন্য আমরা এই গ্যাসকেটটা আছে কিনা দেখব। আচ্ছা, এখন আমরা এটা লাগাইলাম। লাগানোর পরে আমরা কী করবো? গ্যাস ম্যানিফোল্ডের এই হাই প্রেশার গ্যাসের যে ভালভটা আছে এটা খুলবো, এটাও খুলবো। এই দুইটা খোলা অবস্থায় আমরা
পাম্পটা যখন চালু করবো, চালু করলে এই কম্পাউন্ড গেজের কাঁটাটা ধীরে ধীরে 0 থেকে নিচের দিকে আসা শুরু করবে। 0 থেকে যখন নিচের দিকে আসা শুরু করবে তখন বুঝবো ভ্যাকুয়াম হচ্ছে, তাই না? ভ্যাকুয়াম হচ্ছে। এখন ভ্যাকুয়াম যখন আমাদের -29.9 আসবে, 30-এর কাছাকাছি চলে আসবে, তখন আমরা বুঝবো ভ্যাকুয়ামটা আমার হয়ে গেছে, বা 20-25 মিনিট হয়ে গেলে, 30 মিনিট হয়ে গেলে বুঝবো ভ্যাকুয়াম হয়ে গেছে। কেউ 25 মিনিটের নিচে করার দরকার নাই, 25 মিনিট বা 30 মিনিট করবো। ভ্যাকুয়াম যখন হয়ে গেল তখন আমরা পাম্পটা আগে অফ করবো না। যদি পাম্পটা আগে অফ করে দিই, পাম্প আপনার সাথে পাম্পের এই দিক দিয়ে বাইরের বাতাসের সাথে বাতাস ভিতরে ঢুকে প্লান্টের মধ্যে আবার বাতাস করবে। এই জন্য পাম্প চালু অবস্থায় আমরা কি করবো, এই হাই প্রেশার গেজের ভালভটা অফ করে দেবো। এই ভালভটা যখন আমাদের অফ হয়ে গেল, এটা কিন্তু অফ করার সময় একদম খুব ওই স্কাই রেঞ্জের মতো টাইট হাত দিয়ে দিচ্ছে এরকম দরকার নেই। জাস্ট হালকা লেগে গেছে, তার মানে টাইট হয়ে গেছে। খুব বেশি টাইট দিলে কী হবে, এইখানে থাকা যে ভালভটা আছে এই ভালভটা দ্রুত নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি টাইট দেওয়া না, হালকা একটু টাইট দিলেই হয়। এটা যখন অফ করে দিলাম, অফ করে দেওয়ার পরে আমাদের এই দিকে আমার পাম্প আমরা খুলে ফেললে আর কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে তোমার পাশে একজনের পাম্প নাই, তুমি এটা খুলে তাকে দিয়ে দিতে পারো, বোঝা গেছে? তোমাদের পাম্পের কাছে আছে। এখন আমরা কী করবো, গ্যাস করে ছাড়বো এবং ভ্যাকুয়াম থাকা অবস্থায় গ্যাস ছাড়ার আগে কম্প্রেসার চালানো যাবে। গ্যাস আমরা একটু ছেড়ে দিলাম, এখন এখানে ভ্যাকুয়াম আছে, হ্যাঁ আমরা ভ্যাকুয়াম করতেছি। আচ্ছা, ভ্যাকুয়াম করা শেষ। কি বললাম, কম্প্রেসার চালানো যাবে না। প্রথমে আমরা একটু গ্যাস দেবো। আমাদের গ্যাসটা যখন দেওয়া হয়ে যাবে, তারপর আমরা কম্প্রেসারটা চালাবো। এবং কম্প্রেসার চালানোর আগে অবশ্যই মনে রাখতে হবে কিলোকন মিটার দেখতে হবে, এম্পিয়ার কত নিচ্ছে। যদি এম্পিয়ার বেশি নাই হবে হবে না। এই জন্য আমরা কিলোকন মিটারে এম্পিয়ারটা আমাদের দেখতে হবে, এম্পিয়ারটা কত না। এম্পিয়ার 1 এম্পিয়ারের মধ্যেই নেবে বলা হয়েছে। হালকা একটু 1 এম্পিয়ারের বেশি হলে এখানে যে কম্প্রেসারগুলো আছে এগুলো 1.11 1.12 নিতে পারে। এটা কোনো সমস্যা না, এটা স্বাভাবিক, বোঝা গেছে? বিশেষ করে 134 নম্বর যে কম্প্রেসারগুলো আছে, এই কম্প্রেসারগুলো সাইজে একটু বড় হয়। এটা বড় হওয়ার একটা কারণ আছে। 134-এর সাকশন প্রেসার কত? 5 থেকে 10। স্ট্যান্ডার্ড প্রেসার 55 থেকে 50 থেকে 55। এই যে এটা প্রেসার বেশি, তো বেশি প্রেসারের গ্যাস যদি দেই আমি, ওকে কম্প্রেস করার জন্য বেশি শক্তি প্রয়োজন না। এই জন্য 134-এর কম্প্রেসারগুলো সাধারণত শক্তিশালী বেশি হয়, এগুলোর ওয়াট বেশি, 120 ওয়াট বা 100 ওয়াট বা 130 ওয়াট এরকম হয়। আর যে 600 নম্বরের গ্যাস, 600 নম্বর গ্যাসের প্রেসার কম না, 0 PSI রানিং প্রেসার বা -1 আর স্ট্যান্ডার্ড 25 এই জন্য এটা গ্যাস কম, প্রেসার কম ফলে এর কম্প্রেসারগুলো অল্প ক্ষমতা দিলেই হয়। এই জন্য এখন বলে যে এগুলো বিদ্যুৎ সাশ্রয়ী। আমাদের ফ্রিজগুলো এই জন্য বলে বিদ্যুৎ সাশ্রয়ী, কারণ এগুলো কম্প্রেসার দেখা যায় 80 ওয়াট বা 90 ওয়াট 85 ওয়াট এরকম থাকে। 600 কম্প্রেসারগুলো সাধারণত ছোট হয়। এখানে কোনো কোনো জায়গায় 600 কম্প্রেসার বড় থাকতে পারে, ওগুলো আমরা লাগাইছি ওই জন্য বড়, কিন্তু আসলে ওগুলো আগে 134 ছিল। আচ্ছা, মনে করি এখন ভেকম হয়ে গেছে। প্রথমে যে ভাবটা অফ করলাম, ভাবটা অফ করে পাম্পটা অফ করলাম, ভেকমটা অফ করলাম, এটা খুলে দিলাম, এটা আমাদের আর কোনো কাজ নেই। এখন আমি প্রথমে কম্পিউটার চালাবো না। কম্পিউটার চালাতে গেলে সমস্যা হবে, লুব্রিকেটটা উপরে উঠতে পারে, গ্যাস নাই ভিতরে। আগে আমরা একটু গ্যাস দেবো, ওই গ্যাস দিয়ে কী হবে, কাঁটাটা উপরে উঠবে। এই যে গ্যাস একটু দিলাম, দিয়ে এটা অফ করে দিলাম। এটা আমি অফ করে দিলাম। কেন অফ করলাম? এটা কি আমাদের রানিং প্রেশার? রানিং প্রেশার কোনটাকে বলে? কম্প্রেসার চলা অবস্থায় যে প্রেশারটা দেখা যায় কম্পাউন্ড গেজে, এটা হচ্ছে রানিং প্রেশার। এই রানিং প্রেশারটা এটা যেহেতু 600 নম্বর গ্যাস কত রাখতে হবে, 0 বা 0 নিচে নিচে -0 থেকে -1। তাই না? তো আমরা এখন কম্পিউটার চালু করবো। কম্পিউটার চালু করার সময় এমপিআর দেখতে হবে। সেই কিলোমিটারটাকে লাগিয়ে দিলাম। এখানে একটা জিনিস ফলো করবা, যখন গ্যাস কম তখন কিন্তু এমপিআরটা কম নেয়। ধীরে ধীরে গ্যাস বাড়াবো, এবার ধীরে ধীরে পয়েন্ট বাড়তেছে, লোড বাড়তেছে, পয়েন্টটা বাড়বেই, তাই না? তাহলে আমি সুইচ দিলাম, কত নিচ্ছে 0.66 আমি গ্যাস দেবো। আবার এখানে দেখো রানিং প্রেশার আমাদের 0 নিচে চলে আসছে না? তাহলে 0 নিচে নামলে আমার এত কম বেশি কি ঠান্ডা হবে? তাহলে আমরা 0-তে রাখবো। এই জন্য আবার আমি একটু গ্যাস দিলাম, দিয়ে অফ করে দিলাম। খুব বেশি গ্যাস কি দিছি? অল্প গ্যাস দিছি। এখন আমি একটু স্থির হবো, দেখবো 0-তে স্থির হয় কিনা। কারণ আমরা কি এটা চালু করে ওটা বন্ধ করবো, মানে সিলিন্ডারে তুমি কমা বাড়া করলে কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে সিলিন্ডারে বেশি কন্ট্রোল করলে সিলিন্ডারে ভাবগুলো এই ভাবগুলো ভালো না, এটা যদি সমস্যা হয়ে যায় তাহলে এর ভিতরে গ্যাসটা নষ্ট হবে না। তুমি এখানে কম বেশি করবো, এটা আবার 0 নিচে চলে আসছে, তাহলে আমরা কি করবো? আরও একটু গ্যাস দিলাম, আবার একটু গ্যাস দিলাম,
অফ করে দেবো। গ্যাস কম আছে, গ্যাস কম আছে সিলিন্ডার। এই সিলিন্ডারটা একটু কাজ করলে তো হয়। একটা ফ্রিজে গ্যাস কিন্তু খুব বেশি লাগে না মনে হচ্ছে। এই কন্ডেন্সার গরম হওয়া শুরু হয়ে গেছে, তার মানে ভিতরে ঠান্ডা হচ্ছে। এই যে ফিল্টার হালকা গরম হয়েছে। তার মানে গ্যাস যেন জিরোর উপরে যেন না থাকে। সবসময় তো প্রেশার হচ্ছে রানিং প্রেশার 0 থেকে -1, তুমি 0 এর উপরে কেন বলছো? মানে 134টা 5 থেকে 10 হবে। 134 5 থেকে 10, এখানে 10 এর কাটা করলাম, 20 এর মাঝখানে 10, 10 এর মাঝখানে হচ্ছে 5। একটা কোনটা স্যার? ওই মাইনাস ডিগ্রি। আরে মাইনাস 0 নিচে একটা ডিগ্রি কেন বলছো? PSI পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। না তো গ্যাস হয়ে গেছে। নামতে সমস্যা নাই, এটাই হবে। স্যার সাপোজ আমরা গ্যাস দিলাম, গ্যাস কি বেশি হয়ে গেল আপনার স্যার এই যে গ্যাস দিলাম বেশি হয়ে গেছে, পরে এটা কি বিপরীতে কমবে না, যেরকম করে অর্ডার করতে না বেদম করবে না। তাই লালটা কি কেমিক্যাল ঠান্ডা হচ্ছে কি? হ্যাঁ? ঠান্ডা হচ্ছে? ঠান্ডা শুরু হয়ে গেছে। স্যার তাহলে একটু গ্যাসটা বের করতে দিন। এখন তো -1 আছে, তাই না? 0 চেয়ে একটু নিচে নিচে না? -1 আছে। একটু বাইরে দিয়ে করে ছেড়ে দেবেন। হ্যাঁ? গ্যাসটা একটু বাড়াই বাড়াই দেন, বাড়াই দিয়ে তারপর ছেড়ে দেবেন। মানে বেশি করে ছেড়ে কি করে দেবো এটা বলছো? হ্যাঁ। আচ্ছা আমি গ্যাস দিলাম, এই মনে করে বেশি দিচ্ছি। আচ্ছা এমন করে এইরকম গ্যাস আছে, এখন এই পর্যন্ত গ্যাস আছে মানে কি একটা প্রেসার গ্যাস মিটার স্বাভাবিক অবস্থায় 0 তে থাকে না, কিছু থাকে 0 তে থাকে, তার মানে বাইরের বাতাসের সাপ্লাই এর 0 হিসেবে হচ্ছে, তাই না? এখন এখানে আছে 0 আর ফ্রিজের ভিতরে আছে 0 নিচে, তাহলে তুমি ওই মুহূর্তে যদি গ্যাসটা ছেড়ে দাও তাহলে বাতাস ভিতরে ঢুকে বাইরে গ্যাসটা বের হয়ে যাবে। বাতাসের ভিতরে ঢুকবে, কারণ ওর ভিতরের চাপের সাথে বাইরের বাতাসের চাপই বেশি। এই জন্য আমাদের গ্যাসটা ছেড়ে দিতে গেলে দেখতে হবে 0 এর উপরে কাটা আছে কিন্তু। এখন তো 0 এর উপরে আছে না, এখন কিন্তু আমি এটা ছেড়ে দিলে গ্যাসটা বের হয়ে যাবে। আমি এই যে এদিক দিয়ে ছেড়ে দিই, এই যে অফ করতে হবে, সিলিন্ডারটা অফ করতে হবে। সিলিন্ডার ছাড়িয়ে দেবো, দিয়ে ওটা খুলে দেবো। হয়তো আকাশে আর না বলবি অপারেশন করা হবে। ও আড়াল যে আসলে ও সাইডে দিয়ে নিচে দেবে। এখন কিন্তু 0 এর উপরে প্রেসার মানে কি ভিতরের চাপটা বাইরের বাতাসের সাথে বেশি আছে, আমি গ্যাস ছেড়ে দিলে সুন্দরভাবেই বের হবে। কিন্তু যদি 0 এর নিচে থাকতো তাহলে কি করে হতো? তাহলে তখন কি করা হতো? তখন কম্প্রেসারটা অফ করলে ধীরে ধীরে কাঁটাটা উপরে উঠতো, কন্ডেন্সারের চাপটা এদিকে কিলোমিটার ধীরে ধীরে কাঁটা উপরে উঠতো, আর তখন আমি গ্যাস তাহলে আমি গ্যাস ছেড়ে দেবো। এই যে ওটা নিচে তো স্যার আলাদা করে দিবেন। এই যে বেরোচ্ছে, এখানে এখন আগুন লাগলে আগুন ধরবে, কারণ সবসময় গ্যাস যাচ্ছে। সবসময় গ্যাসটা একটু বন্ধ আছে, যেরকম বন্ধটা গ্যাস মেসের গ্যাসের বন্ধ না। স্যার এই যে 134 ওটা ছোট আরে একটু গ্যাস পাস করা বাইরে দিতে ভালো লেভেল দিয়ে তাহলে 600 হয় আর আর জায়গায় খুব সবাই আরে আগে ওই যে স্যার এখন কাজ শেষ। ঠিক আছে।